আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কাতার নিয়ে। উম ভিডিও শুরু করার আগে আমি জাস্ট একটু বলে নিতে চাই, আ আমার এই ভিডিওগুলো হচ্ছে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশ কোন দেশের সাথে কেমন হচ্ছে এক্সপোর্ট বিজনেস করছে, আ সেটারই একটু হাইলাইট আপনাদের সামনে তুলে ধরা। আ এই হচ্ছে আমার প্রচেষ্টা। আ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের যারা এক্সপোর্ট করে তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে গার্মেন্ট প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্ট হয়। আমার ভিডিওর উদ্দেশ্য থাকে গার্মেন্ট প্রোডাক্ট ছাড়া ছোট, ছোট যে প্রোডাক্টগুলো আমাদের আশেপাশে পাওয়া যায়, আমাদের বাংলাদেশে অনেক বেশি উৎপাদন হয়। এই প্রোডাক্টগুলো কিভাবে ওয়ার্ল্ড মার্কেটে এক্সপোর্ট করা যায়। আর আপনাদেরকে জানানো যে ওয়ার্ল্ড মার্কেটে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড সত্যিই অনেকটা অনেক বেশি। আমরা জাস্ট এই বিষয় সম্পর্কে জানি না বা ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আমরা এক্সপোর্টে আমাদের পারফরম্যান্স আস্তে হচ্ছে আ অনেক কমে যাচ্ছে। আমরা মার্কেট শেয়ার হারিয়ে ফেলছি। হুম। আচ্ছা, এখন আজকে আমাদের টপিক হচ্ছে কাতার নিয়ে। কাতার নিয়ে আমরা কথা বলবো। উম প্রতিটা ভিডিওতে আমি যেমন আপনাদের সাথে কথা বলে থাকি লাস্ট 5 ইয়ার্স এর একটা ডাটা, যে কাতারের সাথে আমাদের বিজনেস কেমন আগাচ্ছে, নাকি আমরা হচ্ছে আস্তে মার্কেট শেয়ার হারাচ্ছি, এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরা। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, উম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 2021-22 অর্থ বছরে ছিল 42 মিলিয়ন। সেটা আস্তে হচ্ছে গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে এটা ডিক্রিজ হয়েছে, এটা কমছে। তো এটা লাস্ট ইয়ার 2025-26 অর্থ বছরে ছিল 18 মিলিয়ন অনলি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি এটা কমছে, এটা কমছে। হুম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আপনাদের সাথে তুলে ধরতে চাই, এটা আগের ভিডিওগুলোতে আমি ও আপনাদের সাথে দেখাইনি। যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে, আপনি যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন কাতার হচ্ছে ইম্পোর্ট করে 36 বিলিয়ন, 36 বিলিয়ন ইউএস ডলারের গুডস কাতার হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট থেকে ইম্পোর্ট করে, ইনক্লুডিং বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি, আশেপাশে যত কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে 36 বিলিয়ন ডলারের গুডস তারা ইম্পোর্ট করে। কিন্তু আমরা বাংলাদেশ, সেইখানে আমরা এক্সপোর্ট করি হচ্ছে অনলি 0.01 মিলিয়ন। আপনি যদি এটা আরো ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে পাশের এই হচ্ছে চার্টটা দেখলে বুঝতে পারবেন, এই গ্রাফটা দেখলে বুঝতে পারবেন যে এইখানে ফুলটা হচ্ছে এই যে নীল বা ব্লু হচ্ছে, যে জায়গাটা দেখতে পাচ্ছেন পোর্শনটা, রাউন্ডটা, সার্কেলটা, এই ফুলটা হচ্ছে কাতারের ইম্পোর্ট। আর এখানে জাস্ট একটু স্লাইট ছোট একদম চিকন করে যে হোয়াইট পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট। আমরা হচ্ছে শুধু মানে এই পরিমাণে এক্সপোর্ট করি কাতারে। কাতারে মার্কেট শেয়ার আমাদের খুবই কম। আর আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে লাস্ট 5 ইয়ার্সে এটা কন্টিনিউয়াসলি এটা ডিক্রিজ হচ্ছে। তো আরো যদি আপনি একটা পার্সেন্টেজ দেখতে চান, আমাদের মার্কেট শেয়ার হচ্ছে 1% না, 0.053%। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি শুধু হচ্ছে আমাদের নির্ভরতা শুধু হচ্ছে গার্মেন্ট প্রোডাক্ট নিয়ে। আর যারা অনেক বড় কর্পোরেট অফিস বা হচ্ছে যাদের অনেক বেশি ভ্যালু আছে, যাদের অনেক বেশি ফাইন্যান্স আছে স্ট্রং, তারাই হচ্ছে এক্সপোর্ট মার্কেটে আসতেছে। তারাই হচ্ছে এক্সপোর্ট করতেছে। তারা হচ্ছে অনলি গার্মেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তো যেই সব দেশগুলোতে দেখা যাচ্ছে আমাদের আস্তে গার্মেন্ট প্রোডাক্টে কিন্তু আমাদের হচ্ছে আরো কম্পিটিটর আরো বেশি হচ্ছে। তো আমাদের প্রোডাক্ট গুলোকে আরো ডাইভার্সিফাইড করতে হবে, আরো নতুন প্রোডাক্ট ইনক্লুড করতে হবে, যেগুলো আমি হচ্ছে ভিডিওর পরবর্তী পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ, কাতারে আমরা কি এক্সপোর্ট করতেছি। ঠিক আছে, এটা আরো বেশি বাড়ানোর জন্য কিভাবে যায়, বা আরো আপনি
বাড়াইতে পারেন। আপনার আশেপাশে ছোট ছোট পণ্য এগুলো সবকিছু আপনি এক্সপোর্ট করতে পারেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের আরেকটা স্লাইডে। যে স্লাইডে দেখতে পারবো যে হচ্ছে সরি, স্লাইড না, আমি আপনাদের জন্য কোনো স্লাইড মেক করিনি। তো এখন আমরা দেখবো হচ্ছে কাতারে আমরা কি কি প্রোডাক্ট কি পরিমাণে এক্সপোর্ট করছি। আমরা ফার্স্টের প্রোডাক্টটা দেখি। ফার্স্টের যে প্রোডাক্ট আছে এটা কি, আমি জাস্ট এটা এখান থেকে কপি করব। কপি করে চ্যাট জিপিটিতে আসবো। এইখানে চ্যাট জিপিটিকে দিয়ে একটু জাস্ট ওয়েট করব। হুম। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা $987 এক্সপোর্ট হয়েছে লাস্ট ইয়ারে। সরি, আমার নেট দুর্বল থাকার কারণে এমন আসলে একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখেন, আমরা এই প্রোডাক্টটা দেখি। এই প্রোডাক্টটা কি পরিমাণে এক্সপোর্ট হয়েছে কাতারে বাংলাদেশ থেকে। অন্য নেটের অনেক বেশি প্রবলেম। আচ্ছা, এর আগের যে প্রোডাক্টটা ছিল এটা হচ্ছে ফ্রোজেন ক্রাব ফিশ। হ্যাঁ, ওয়ার্প অর ক্যান্ড অর রিটেল ইন রিটেল প্যাকেজ প্যাকেজেস আপ টু 2.5 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে যে বাংলাদেশের যে মানে এই যে দেখেন রুহু কাতলা, যে রুই কাতলা মৃগেল, এই যে মাছগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে রিটেল শপে দেওয়ার জন্য প্যাকেটজাত করে 2.5 কেজির একটা প্যাকেজ করে হচ্ছে এগুলো এক্সপোর্ট করা হয়েছিল। তারপর এই পাশে যদি আপনি দেখেন ওইটা আসতে থাক, আমরা পাশাপাশি হচ্ছে এখানে একটু দেখার চেষ্টা করি। তারপর বড় বড় যেগুলো আছে আমরা এগুলো দেখবো। এখানে দেখেন আমরা স্ট্রবেরিজ ফ্রেশ, তারপর হচ্ছে আদার্স ফ্রুট ফ্রেশ, ওয়ার্পড ক্যান, এগুলো আমরা এক্সপোর্ট করছি কাতারে। ব্ল্যাক টি, ব্ল্যাক টি এক্সপোর্ট করা হয়েছে। কাতার মিডল ইস্ট কান্ট্রিগুলোতে টি এর অনেক হচ্ছে আপনার ডিমান্ড। আপনি যেমন দেখছেন 24,000 ডলার আমরা এক্সপোর্ট করছি। আহ, এই যে এটা পেপার। হ্যাঁ, এটা হচ্ছে পেপার। এটা কি ধরনের পেপার এটা একটু দেখি। হ্যাঁ, সরি, আজকে নেট প্রবলেম থাকার কারণে আমরা জাস্ট হচ্ছে এখানে দেখি আমরা কি কি এক্সপোর্ট করে। আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, আমি যতটুকু বুঝতে পারি আপনাদেরকে জানার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে পেপার, এটা হচ্ছে মরিচ। হ্যাঁ, আমরা মরিচ এক্সপোর্ট করি। তারপর আপনারা দেখেন এটা হচ্ছে ফ্রুটস, তারপর সিডস অফ কোরিয়ান্ডার, এগুলো এক্সপোর্ট হয় হচ্ছে $5,000। এটা কি সিডস অফ কোরিয়ান্ডার ক্রাস্ট অর গ্রান্ড, গ্রান্ড ওয়ার্পড ক্যান্ড আপ টু 2.5 কেজি। টারমারিক, হলুদ এক্সপোর্ট করা হয়েছে। হলুদ এক্সপোর্ট করা হয়েছে আপনার হচ্ছে $48,000। এটা কি, এটা তো অনেক বড় একটা ভ্যালু দেখা যাচ্ছে। সিডস অফ কুমিন, আচ্ছা, রাইস হাস্ক,
এই প্রোডাক্টটা কি? এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। এই প্রোডাক্টটা দেখি। পটেটো ফ্লেক্স। দেখেন অনেক অনেক পণ্য আছে, আপনারা হচ্ছে এখান থেকে দেখে দেখে আপনারা এক্সপোর্ট করতে পারেন। হ্যাঁ, দেখে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, প্রোডাক্ট সিলেক্ট করে আপনি হচ্ছে কাতারে এগুলো এক্সপোর্ট করতে পারেন, যদি আপনার কাতারে মার্কেটটা আপনার কাছে পরিচিত হয়, বা হচ্ছে আপনার কাতারে ভালো কানেক্টিভিটি থাকে, তাহলে আপনি এক্সপোর্টে যাইতে পারেন। আহ, তো এই পর্যায়ে আমরা আজকে নেট দুর্বল থাকার কারণে আমরা জাস্ট হচ্ছে ভিডিওটা সাম আপ করে দিব। আমি এই পর্যায়ে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ট্রেড ফেয়ার অ্যাটেন্ড করতে চান, স্পেশালি ইন কাতারে, হ্যাঁ, কাতারের মার্কেটটা আপনি ক্যাচ করতে চান, তাহলে জন্য আপকামিং যে ট্রেড ফেয়ার গুলো আসতেছে, এগুলো হচ্ছে প্রজেক্ট কাতার, এটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, মেশিনারি অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস, হসপিটালিটি কাতার, ফুড, ফার্নিচার অ্যান্ড হোটেল সাপ্লাইস, এগ্রিটেক এগ্রিকালচার, ফ্রেশ ফুড অ্যান্ড সি ফুড, কাতার ট্রাভেল মার্ট, এটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। এইসব হচ্ছে আপনি গুগলে সার্চ করে বাকি যে ইনফরমেশন গুলো এগুলো নিয়ে আপনি হচ্ছে কাতারে অ্যাটেন্ড করতে পারবেন। ট্রেড ফেয়ার গুলোতে অ্যাটেন্ড করলে আপনি হচ্ছে এক্সপোর্ট মার্কেট সম্পর্কে আপনার অনেক বেশি নলেজ হবে। উম, আপনি হচ্ছে একটাতে অ্যাটেন্ড করে সেকেন্ডারের জন্য আপনি প্রিপেয়ার হতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আমাদের কি কি লাইসেন্স বা ওয়াল মার্কেট কিভাবে হচ্ছে তারা সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছে, ওইখানে ডিমান্ড কেমন। হ্যাঁ, এগুলো অবশ্যই হচ্ছে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আজকে ভিডিও আমি এখানেই শেষ করার চেষ্টা করব। ফাইনালি আপনাদের জন্য বরাবরই যেমন একটা মেসেজ থাকে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনাদের এক্সপোর্ট মার্কেট নিয়ে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রবলেম আপনারা আমাকে জানাবেন। ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আমি চাই বাংলাদেশের ছোটখাটো যত পণ্য আছে এগুলো আমরা যেন হচ্ছে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করে ওয়ার্ল্ড মার্কেটে আমাদের এক্সপোর্টের যে শেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের যেন আরো বাড়ে। এটা আমি চাই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনি সত্যি হচ্ছে লাস্ট এই পর্যন্ত চলে আসেন ভিডিওর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য একটা ভিডিওতে।